এখন আমরা ঢাল বিষয়ের তৃতীয় অনুসিদ্ধান্তটি শিখব, corollaries related to slope number 3। তো এই অনুসিদ্ধান্তে আমরা সমরেখ বিন্দুর ঢাল নিয়ে কথা বলব। তো সমরেখ বিন্দু কি বা সমরেখ বিন্দু কাকে বলে তোমাদের কি মনে আছে কিনা? হ্যাঁ, যাদের মনে আছে তাদের তো জন্য অভিনন্দন। সমরেখ বিন্দু হচ্ছে যে বিন্দুগুলো একই রেখার মধ্যে অবস্থান করে। অর্থাৎ এটি যদি একটি রেখা হয় তাহলে এই তিনটি বিন্দু এ বি সি যদি বলি তাহলে এই তিনটি বিন্দু সমরেখ, অর্থাৎ এরা একটি নির্দিষ্ট সরলরেখায় অবস্থান করছে। কিন্তু এই এবং এই তিনটি বিন্দু কি সমরেখ? না, এই তিনটি বিন্দু সমরেখ না, কারণ আমরা যদি যোগ করি তাহলে কি পাচ্ছি? দুটি আলাদা আলাদা রেখা, আলাদা আলাদা রেখা, অর্থাৎ এই বিন্দু তিনটি সমরেখ না। সমরেখ হওয়ার ক্ষেত্রে আমরা আগে জেনেছিলাম যে কোনো তিনটি বিন্দু সমরেখ হবে বা চারটি বিন্দু সমরেখ হবে যদি তাদের দ্বারা গঠিত যে ক্ষেত্র হয় সেই ক্ষেত্রের ক্ষেত্রফলের মান 0 হয়। তো এখন আমরা ঢাল থেকে কিভাবে সমরেখ হয় তা নির্ণয় করব। ধরে নিচ্ছি x1, y1, x2, y2, x3, y3 তিনটি বিন্দু। এরা সমরেখ হবে কখন? এরা সমরেখ হবে যদি এদের পরস্পর যোগ, যে কোনো দুটি বিন্দু পরস্পর যোগ করে যে আমরা রেখা পাবো সেই রেখার ঢালগুলো যদি সমান হয়। অর্থাৎ এটিকে আমরা যদি পি বলি, এটিকে কিউ এবং এটিকে আর বলি, তাহলে পি কিউ, কিউ আর এবং আর পি এই তিনটি রেখার ঢাল পরস্পর সমান হবে, অর্থাৎ এদের প্রত্যেকের ঢাল সমান হবে। তো আমরা এখন ঢাল নির্ণয়ের সূত্র থেকে কি লিখতে পারি? প্রথমে পি কিউ এর জন্য যদি আমরা বলি তাহলে বলবো y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2, এটি সমান হবে কিউ আর এর ঢালের সমান, অর্থাৎ y3 - y2 ডিভাইডেড বাই x3 - x2, এবং এটি আবার সমান হবে পি আর এর ঢালের, অর্থাৎ y1 - y3 ডিভাইডেড বাই x1 - x3, অর্থাৎ এই তিনটি বিন্দু সমরেখ হবে যদি এদের ঢালগুলো পরস্পর সমান হয়। এই ধারণাটি বা এই অনুসিদ্ধান্তটি আমাদেরকে গাণিতিক সমস্যা সমাধানের জন্য অনেক বড় সাহায্য করবে, যা আমরা পরে যখন গাণিতিক সমস্যা সমাধান করব তখন দেখব।